সকালে ঘুম থেকে উঠেই চিন্তা করে ফেললাম আজকে আর মাংস না, আজকে এমন কিছু রান্না করব যেটা আমরা দুজনেই খুব বেশি পছন্দ করি আর একদম এক প্লেট ভর্তি ভাত খাওয়া যাবে। এতটা গরম পড়েছে আর এই গরমে মাছ মাংস খেতে কিন্তু একদমই ইচ্ছে করে না, বিশেষ করে বড় মাছগুলো আর মাংসগুলো। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি আপনারা যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন। একদম টমেটো দিয়ে একটা ঝোল রান্না হবে আর তার ভিতরে এই ছোট মাছগুলো দিয়ে একটা চচ্চড়ি রান্না করব, যেটা স্বাদে হবে ভরপুর। আজকে সেরকম একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমার খুব বেশি পছন্দের, আমার বাসার সবার খুব বেশি পছন্দের। তো চলে যাচ্ছি মূল পর্বে। এজন্য প্রথমে চুলায় আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি আর ফ্রাই প্যানটা একটু গরম হয়ে আসলে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। তারপর মলা মাছগুলোকে আমি একটু হলুদ মরিচ লবণ মাখিয়ে রেখেছিলাম, এখন আমি এগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। হালকা লাল করে ভেজে নিব, আর তাহলে কিন্তু এই চচ্চড়িটা খেতে এত মজা হয়। আর এখন কিন্তু কাঁচা পাকা টমেটো পাওয়া যায়, আর সেটা দিয়ে এটা একটু ঝোল করলে খেতে খুব ভালো লাগে, বা চচ্চড়ি করলে। তো আমি কিছুক্ষণ একটু ওয়েট করে নিচ্ছি আর মাছটাকে হালকা লাল করে ভেজে নিচ্ছি। এক সাইড ভাজা হয়ে গেলে আমি একটু উল্টে দিচ্ছি অন্য সাইড ঠিকভাবে ভাজার জন্য। আর এই মলা মাছটা কিন্তু আসলে ফ্রেশ পাওয়া খুবই একটু কষ্টকর হয়ে থাকে। হাতের কাছে যখন একটু ফ্রেশটা পাই তখন কিন্তু এভাবে রান্না করে ফেলি, আর এটা আমার বাসার সবার বেশি পছন্দের। আর এটা দিয়ে খুব স্বাচ্ছন্দ্য মতো আসলে ভাত খাওয়া যায়, বিশেষ করে গরমের সময়ে। তো এখন আমি নেড়ে চেড়ে ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। আর মাছগুলো এই পর্যায়ে এতটা ক্রিস্পি হয়েছিল আর দেখতে সুন্দর লাগছিল, আমি তো চুলা থেকে উঠিয়ে 2-3টা খেয়ে ফেলেছিলাম। মুচমুচে হয়েছিল, খেতে খুব ভালো লাগছিল। তো আমার আর একটু তেলের প্রয়োজন হবে, একটু তেল দিয়ে নিচ্ছি। আর এখানে আমি বড় সাইজের 3টা পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। যেহেতু গরমের সময় অনেক বেশি মশলা ইউজ করব না, একদম সাদাসিধেভাবে আজকে রেসিপিটা তৈরি করব, তাই পেঁয়াজের পরিমাণটাও একটু অল্প দিয়েছি। এখন একটু হালকা লাল করে ভেজে নিচ্ছি। আর এ পর্যায়ে আমি গোটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আজকে কিন্তু কাঁচামরিচ প্লাস যে গুঁড়ো মরিচটা সেটা দিয়ে রান্না করব। এই পর্যায়ে আমি টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি 2টা, এখানে মাঝারি সাইজের 2টা টমেটো দিয়ে দিচ্ছি আমি। এখন একটু নেড়ে চেড়ে লাল করে সবগুলো একত্রে একটু কষিয়ে নিচ্ছে। আর কিছুক্ষণ কষানোর পরে এখানে আস্তে আস্তে করে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। আর গুঁড়ো মশলা আজকে অনেক বেশি কিছু দিব না, দিয়ে দিয়েছি 1/4 টিস্পুন মরিচের গুঁড়া, 1 চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। যেহেতু একদম পরিমাণ কম, তাই হলুদ মরিচ একটু বুঝে দিবেন, যাতে ঝাল বেশি না হয়ে যায়, হলুদের পরিমাণও বেশি না হয়ে যায়। বেশি হয়ে গেলে কিন্তু একদমই এই মাছটা খেতে ভালো লাগবে না, হলুদের গন্ধ চলে আসবে। তো তাই পরিমাণটা একটু বুঝে দিলে অনেকটা ভালো হবে। আর এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে। তার আগে আমি বাটা মশলা ইউজ করব। আর এখানে বাটা মশলা হিসেবে আমি ইউজ করছি আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ, হাফ চামচ করে। আর এখানে আমি জিরা বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ। একদম অল্প পরিমাণে মশলা আজকে দিচ্ছি এখানে। এখন আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু কষানোর জন্য আমার সামান্য পানির প্রয়োজন হবে। তো এখানে আমি এ পর্যায়ে গরম পানি দিয়ে তারপর মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব। আর অবশ্যই আপনারা সবাই গরম পানি ইউজ করবেন মশলা কষানোর জন্য, তাতে করে কিন্তু মশলাটা কষানো তাড়াতাড়ি হয়ে যাবে আর তরকারির স্বাদটাও কিন্তু খুব ভালো আসবে। তো কিছুক্ষণ ওয়েট করার পর, কষানোর পর এরকম একটা লুক চলে এসেছে। এ পর্যায়ে কষানো একদমই হয়ে গেছে। এখন এখানে আমি ঝোলের জন্য ফুটন্ত গরম পানি ইউজ করব। আর পানির পরিমাণটা যদি আমাকে জিজ্ঞেস করেন, এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম।
মেজারমেন্ট কাপের। তো বেশি পরিমাণ পানি দিব না, তাহলে কিন্তু মাছের যে ভাজা ভাবটা সেটা একদমই চলে যাবে। এখন আমি ভেজে রাখা মলা মাছগুলো বা ছোট মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। কার অঞ্চলে কি বলে এই মাছটাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। এখন আমি একটু ওয়েট করছি মাছটা হয়ে যাওয়ার জন্য। কিছুক্ষণ পর মাছটা কিন্তু একদমই হয়ে গেছে। তো আমি আরও একটু ঝোলটা টানিয়ে মাখা মাখা করে নিব। তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করতে পারেন। তো এই যে এই পর্যায়ে কিন্তু একদমই রান্নাটা হয়ে গেছে, আমি পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি। আর দেখতেই পাচ্ছেন এটার লুকটা কতটা সুন্দর এসেছে, গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা দারুণ লাগে। আর এই যে পরিবেশন করে নিয়েছি। তো আজ এই পর্যন্তই, বেশি বাড়াচ্ছি না। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।